বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। ১৯৯৬ সালের সংক্ষিপ্ত সময় এবং সর্বশেষ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ৩ বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এই ৩ মেয়াদে তার সরকার দেশের অর্থনীতি, শিক্ষা ও অবকাঠামো খাতে যুগান্তকারী পদক্ষেপ ও উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছিল। তারই কিছুটা তুলে ধরছেন সহকর্মী রুদ্র রফিক। স্বৈরশাসক এরশাদের পতনের পর সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রায় জনগণের ভোটে ১৯৯১ সালে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন বেগম খালেদা জিয়া। আমি স্পষ্ট করে বলতে চাই, দেশ ও জনগণের স্বার্থেই আমাদের এই সিদ্ধান্তের মূল উৎস। ক্ষমতায় এসেই বেগম খালেদা জিয়ার সরকার অর্থনৈতিক উদারীকরণের পথে হাঁটে। মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন এবং রাজস্ব আদায়ে যুগান্তকারী ভ্যাট ব্যবস্থা চালু হয় ১৯৯১-৯২ অর্থ বছরে। শিক্ষা খাতে এই মেয়াদে বড় ধরনের পরিবর্তন আসে। ১৯৯২ সালের ১ জানুয়ারি থেকে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও অবৈতনিক করা হয়। একই বছর উচ্চশিক্ষার প্রসারে প্রতিষ্ঠিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। নারী শিক্ষাকে উৎসাহিত করতে ১৯৯৪ সাল থেকে মেয়েদের জন্য ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়। আজ তোমরা যারা কিশোর তরুণ, ভবিষ্যতে তোমাদেরই দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব গ্রহণ করতে হবে। সে নেতৃত্ব গ্রহণের জন্য জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। অবকাঠামো খাতে দেশের অন্যতম বৃহৎ প্রকল্প যমুনা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৪ সালে বেগম জিয়ার সুদূর প্রসারী পরিকল্পনায়। ১৯৯৬ সালে বেগম জিয়ার দ্বিতীয় মেয়াদ ছিল অত্যন্ত সংক্ষিপ্ত, মাত্র কয়েক দিনের। এই মেয়াদের মূল অর্জন ছিল রাজনৈতিক স্থিতিশীলতার পথ তৈরি করা। সে বছর সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। এই সাংবিধানিক পদক্ষেপের মাধ্যমে তিনি ক্ষমতা হস্তান্তর করেন, যা ছিল ক্ষমতা বদলের এক শান্তিপূর্ণ নজির। ২০০১ সালে বেগম খালেদা জিয়া তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই মেয়াদে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং তথ্য প্রযুক্তি খাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারের অন্যতম লক্ষ্য ছিল গ্রামীণ অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা জোরদার করা। এই সময়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি যেমন বয়স্ক ও বিধবা ভাতা ব্যাপকভাবে সম্প্রসারিত হয়। যুবকদের স্বাবলম্বী করতে ২০০১ সালে কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করেন খালেদা জিয়া। ২০০৪ সালে দেশের প্রথম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা প্রণয়ন করা হয়, যা পরবর্তী সময়ে ডিজিটাল বিপ্লবের ভিত্তি তৈরি করে। বিদ্যুৎ খাতেও নজর দেওয়া হয় এবং ২০০৬ সাল নাগাদ লোডশেডিং অনেকটাই নিয়ন্ত্রণে আসে। ২০০৪ সালে বাংলাদেশের প্রথম ফ্লাইওভার অর্থাৎ মহাখালী ফ্লাইওভারের উদ্বোধন করেন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই মেয়াদে পরীক্ষামূলকভাবে কমিউনিটি ক্লিনিক স্থাপন শুরু হয়। বেগম খালেদা জিয়ার ৩ মেয়াদের শাসনামলে গৃহীত উদ্যোগগুলো দেশের আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথে দেশের উন্নয়ন অগ্রগতিতে যে অবদান বেগম খালেদা জিয়া রেখেছেন তা লেখা থাকবে ইতিহাসের স্বর্ণাক্ষরে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। রুদ্র রফিক, RTV, ঢাকা।